নজর রাখবো পরবর্তী সংবাদে। কুমারঘাট থানার পুলিশ উদ্ধার করলো 51 প্যাকেট গাঁজা। রাজ্যকে নেশামুক্ত করাই হচ্ছে মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যকে সামনে রেখে কুমারঘাট থানার সামনে নাকা পয়েন্টে 6 চাকা লরি আগরতলা থেকে অসম যাওয়ার পথে আটক করে এবং ঠিক সেই সময় লরিটি তল্লাশি চালিয়ে 51 প্যাকেটে মোট 515 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিনব কায়দায় গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের সাফল্য উঠে আসছে। তবে বক্স বানিয়ে রাখা হয়েছিল বিভিন্ন কায়দায়। এই বক্সগুলিকে পাচার করা হচ্ছিল সিক্রেট ভাবে। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা। কি বক্তব্য আজকে গাঁজা পাচার রোধকে কেন্দ্র করে, শুনুন। কালকে বিকালে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে যে TR02H1622 নাম্বারের একটা 6 হুইলার ট্রাক গাড়ি দিয়ে গাঁজা পাচার হবে। সেই অনুযায়ী আমরা আমাদের থানার সামনে যে নাক আছে সেখানে আমরা এমবুশ করে বসে থাকি। তো অ্যাকর্ডিংলি গাড়িটা আসে মনুর সাইড থেকে এবং আমরা গাড়িটাকে আটক করি। আটক করার পর যখন আমরা গাড়ির ভিতরে তল্লাশি চালাই, দেখা যায় যে গাড়ির বডির নিচে একটা সিক্রেট চেম্বার আছে। তখন আমরা সেই চেম্বারটা কেটে বার করে যখন দেখি, তখন ভিতরে আমরা 51টি গাঁজার প্যাকেট পাই। সবগুলি গাঁজার প্যাকেট যখন আমরা ওজন করি তখন দেখা যায় যে মোট 515 কেজি গাঁজা ছিল 51টি প্যাকেটের মধ্যে। তখন আমরা এই গাড়ির যে ড্রাইভার আসতো একজন সৌরভ ত্রিবেদী, ওর বাড়ি বিহার, তাকে আমরা অ্যারেস্ট করেছি। সেই সঙ্গে 51 প্যাকেট গাঁজা এবং গাড়িটা আমরা সিজ করেছি। এরপর আমরা তার বিরুদ্ধে একটা স্পেসিফিক এফআইআর নিয়েছি। মামলার নাম্বার হলো 25/2024 এবং আমরা তদন্ত চলছে এবং এই তদন্ত চলাকালীন এই মামলার মধ্যে আর কারা কারা জড়িত আছে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। মোট 515 কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। না, ইদানিং আমরা দেখছি এই প্র্যাকটিসটা করছে তারা, নাম্বার প্লেট এবং ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার পৃথক থাকে। তো আমরা যখন ইনিশিয়ালি যে নাম্বারটা পেয়েছি সেটাতে আমরা তদন্তে এগোচ্ছি। তারপর আমরা ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস থেকে আমরা ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার দিয়ে তার স্ক্রিন রিপোর্ট বার করবো। তারপর আমরা ম্যাচ করে দেখবো যে গাড়িটার অ্যাকচুয়াল মালিক কে। আপনারা শুনলেন আজকের বিশেষ অভিযানকে কেন্দ্র করে পুলিশের বক্তব্য। তবে এখনো পর্যন্ত যে খবর, TR02H1622 নম্বরের একটি গাড়ি, যে গাড়ি থেকে বা লরি থেকে উদ্ধার করা হয়েছে এই সমস্ত গাঁজা, যেখানে গাড়ির চালক সৌরভ ত্রিবেদীকে আটক করা হয়, গাড়িটিকে সিজ করা হয় এবং মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে খবর কুমারঘাট থানার পুলিশের পক্ষ থেকে। তবে শুধুমাত্র আজকের নয়, আগামী দিনেও যাতে এই অভিযান জারি থাকে, রাজ্যের ভেতর থেকে গাঁজা পাচার এবং রাজ্যের ভিতরে গাঁজা আমদানি করা, এই প্রত্যেকটা বিষয়কে যাতে নির্মূল করা হয় গোড়া থেকে, সেই দাবি সমাজের একাংশের পক্ষ থেকে। এই অনুযায়ী পুলিশকেও কাজ করতে হবে, এই দাবি উঠছে বিভিন্ন মহলের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।